আমাদের আজকে লসাগু গসাগুটা একটু ভালো করে বুঝিয়ে দিন পণ্ডিত মশাই। আমরা সবাই ওতে খুব কাঁচা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজ তাহলে আমরা সবাই এটা দিয়েই শুরু করি, কেমন? আয় 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 আমার জাদু দস্যু, আয় আয়। এবার এই কাঁচের দস্যু আমার স্বপ্ন পূরণ করবে। কৈলাসপুর আমার পায়ের কাছে লুটিয়ে পড়বে। বলুন প্রভু, আমার জন্য কি আদেশ? দস্যু, আজ থেকে তুমি আমার দাস। তোমাকে কৈলাসপুর যেতে হবে। ওখানকার রাজা থেকে সমস্ত প্রজা সবাইকে গ্রাস করতে হবে, ধ্বংস করতে হবে সব জনপদ, আর শেষ করে দিতে হবে কৈলাসপুরের নয়নের মণি ওই ভোলাকে। আপনার হুকুম শিরোধার্য প্রভু। আমাকে অনুমতি দিন, আমি কৈলাসপুর ধ্বংস করে আসি। আর আপনার জন্য প্রভু উপহার হিসেবে নিয়ে আসবো কৈলাসপুরের রাজার সিংহাসন। যা দস্যু যা, জয়ী হয়ে ফিরে আয়। অন্যান্য দিনের মতন কুস্তিগির হাবুল তার আখড়ায় অনুশীলন করছিল। তার সাথে উপস্থিত ছিল জমিদার, সহদেব, মহাদেব, পরেশ এবং অন্যান্য গ্রামবাসী। কি হলো কুস্তিগির হাবুল, তোমায় এরকম দুর্বল লাগছে কেন? আসলে আজকের জল খাবারটা একটু কম খাওয়া হয়ে গেছে, তাই মনে হয় চোখ মুখটা শুকিয়ে গেছে। কেন কম খেলে কেন? তোমার খাবারের জন্য তোমার কাছারি থেকে কম অর্থ খরচ হচ্ছে না। আমার পাচক আজকে কাজ ছেড়ে পালিয়ে গেছে। কেন, তোমার পাচকের হঠাৎ কি হলো যে কাজ ছেড়ে পালিয়ে গেল? কালকে রাতে 240টা লুচি আর 10 লিটার দুধের ক্ষীর খেয়েছি, তাতেই ওর মাথা খারাপ হয়ে গেছে। আর তারপর আজ সকালে জল খাবারে 40টা ডিম সিদ্ধ খেয়েছি। এত অবধি তাও ঠিক ছিল, কিন্তু তারপর 5 কিলো বেদানা দিয়ে যেই বলেছি এটা রস বানিয়ে দে, সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে হাত মুছে পালিয়ে গেছে।